আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আসলাম অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর গুড়ি গুড়ি শিলও পড়তেছে। বাসায় শুধু আমি আর মুস্কান, আর কেউ নেই। আর গাছের পাতা সবগুলো পড়ে একদম হয়ে যেতেছে। তো এই পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর একটা জিনিস কি, যে কোনো জায়গায় হঠাৎ করে কিছু করতে হয় না, সব কিছু ভেবে চিন্তে করতে হয়। তার মানে একটু পরে আপনাদের দেখাবো। তো আমরা তো যখন এই বাড়িটা করছি তখন একদম নতুন বাড়ি করছি, আশেপাশে কোনো বাড়ি ঘর এরকম ছিল না, নতুন নিয়ে করছি। তো নতুন করার অবস্থা এই দেখুন কী অবস্থা হয়েছে। তো আশেপাশে নতুন বাড়ি ঘর করতেছে, তারা বিল্ডিং করতেছে। তো সেই কারণে আর কি আমাদের এই ডেবে গেছে নিচে। তো আমাদের এখন এই ওয়ালটা ফেটে গেছে, ওয়াল দিয়ে আর কি পানি পড়তেছে, আর পানিটা সোজা আমার একদম ঘরের ভিতরে চলে আসে, যা একটা অবস্থা। তো এখন তো জানেন তো, আপনার ভাইয়া তো আর এখানে থাকে না, বাইরে থাকে। তো এরকম করার মতো একটা মানুষ নাই যে এটা একটু ঠিক করে দিতে, খুব কষ্ট হইতেছে। তো এখানে আমি কাগজ দিয়ে দিচ্ছি যেন পানিটা যেন ঘরের ভিতরে না আসে। দেখুন একদম যেন আমার দরজার এই পাশে ঘরের ভিতরে পানিটা আসে, তো কাগজটা দিয়ে একটু আটকে রাখছি। আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো কিছুই করব না, কারণ মন খারাপ। আপনার ভাইকে ছাড়া অনেকগুলো দিনই কাটাই দিতেছি। তো আশা করি আপনার ভাইয়া যখন আসবে তখন করব। তো হঠাৎ করেই সেমাই খেতে মন চেয়েছে, ভুনা সেমাইটা। তো এই দিবিতে রান্না করতে চাইছিলাম। তো আমার ছোটো ছেলেটা কিন্তু এই ভুনা সেমাইটা পছন্দ করে না, তো সেই কারণে রান্না করি না। আর বড়ো ছেলেটাও ছিল না, সে ছিল গ্রামে। তো সে যদি থাকতো তো সেও কিন্তু এই সময়টা পছন্দ করে, তো হয় না রান্না বান্না করতাম। তো রান্না করি নাই। তো এখন বড়ো ছেলেটাও আছে, তো বললাম রান্না যেহেতু আছে রান্না করি। অল্প করে করবো, বেশি করব না। তো নারকেল যদি বেশি করে, আর এই সময়টাতে নারকেল যত দেয় ততই ভালো হয়, সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো আমি আগেও প্রথম দিন নারকেল দিচ্ছি, পরে যে আর নামানোর আগেও একটু নারকেল দিলাম, দেখতে খুব ভালো লাগে। তো আমার এই সেমাইটা কিন্তু হয়ে গেছে। আর এই ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হবে। তো সেমাই হবে, আমি রান্নাও কিন্তু বসাই দিব, কারণ এখন দুপুর 12টা বাজে গেছে, আর ঘুম থেকে দেরি করে উঠছি। তো প্রথমে যে পাট শাক বসাই দিছি। আর আজকে আমার বাবা খেতে চেয়েছে মুগ ডাল দিয়ে, মুরগি দিয়ে, যে লাল কক মুরগিটা আছে সেগুলো দিয়ে খেতে চেয়েছে। তো আমি কখনো রান্না করি নাই, আজ প্রথম রান্না করব, জানি না কীরকম হবে। তো খেতে চেয়েছে না, মুরগি মানুষ যদি খেতে চেয়েছে, না রান্না করলে তো হয় না। নিজের কাছে খারাপ লাগতো, আমাকে বলছে ঠিক আছে তুমি রান্না করার দরকার নেই, তুমি যখন খাও না তাহলে রান্না করো না। তো ভাবলাম যে বলছে যেহেতু রান্না করি, আর রান্না করলে যে কোনো জিনিস রান্না করলে স্বাদ লাগে, মজা না হয়ে যাবে কোথায়, তেল মুচ সব কিছু দেওয়া হয়। তো এটা ডিম পাড়া মুরগি। তো পুরা মুরগি, রান্না মুরগিটা আমি আর কি বেছে নিয়েছি চামড়া সহকারে। আর এই মুরগিটা চামড়া সহকারে খেতে কিন্তু ভালো লাগে, শক্ত টেনে টেনে খেতে ভালো লাগে। তো ওই পাশে আমি আমার ডালটাও ভিজাইছিলাম, ভেজে তো ডালটাও একদম ধান ভিজে ফুলে উঠছে। তো রান্না বসাই দিব। আর রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো রাত্রে বৃষ্টি হলে ভালো, কিন্তু বাতাস যখন ছাড়ে তখন খুবই ভয় করে। তো আমাদের চালটা তো টিনের, মানে দুরিম ওই পাশে একটা গাছ আসতে, গাছের আওয়াজে ধরিম ধরিম আওয়াজ হতো, ওই কারণে ঘুম হয় না, রাত্রে কারণে চলে গেছিলো। তো সকাল উঠতে দেরি হয়ে গেছে। সকালে হালকা পাতলা নাস্তা খেয়েছি। তো আমি এই পাশে তরকারিটা আমার কষানো হয়েছে, ডাল দিয়ে দেবো, খেয়েছি। তো আপনার ভাই বলছে যেহেতু আজকে আমাদের তা তুমি কিছু ভালো ভালো কিছু রান্নাবান্না করো। তো বলছি না, আমার সব ভালো কিছু ভালো লাগে না। তো তাদের এখানে কিন্তু, তাদের ওখানে তাদের যেই কোম্পানিতে চাকরি করে তাদের বলেছে, তারা কিন্তু খুবই খুশি হয়েছে। আর তারা তাকে নিয়ে কিন্তু পার্টি দিতেছে। তো সেও আমাকে বলছে যে আমার সাথে আর কি তাদের কথা বলাই দিবে, বলতে তুমি বিকালবেলা একটু ভালো করে রেডি সেজে মুজে থেকো। তা আমাকে কিন্তু মানে কীরকম একটা লাগে না, যে চিনি না যাই না, আর ওখানের ভাষা বুঝি না, কী বলবো। আমি না করছি, এখন যাই না আবার কি বলে। তো যে রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই পাশে কিন্তু গাছ থেকে একটা পেঁপে পড়েছিল, সেটাও কেটে নিয়েছি। আর সাইপান তো আর ছোটো বাচ্চারা যখন নতুন কিছু কথা শিখে, শুনতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, আপনার ভাইয়া এটা আমাকে কিনে দিয়েছে, মানে গিফট হিসেবে দিয়েছে। তো আমার বোন আছে, ছোটো বোনের দ্বারা এগুলো আনছে, বলছে যে তুমি এগুলো পয়লা বছর তো পিনবে না, তো যেহেতু আমাদের আজকে ম্যারেজে তুমি সেই উপলক্ষে এটা পিনবে। তো পিনতে তাকে দেখাবো,
বলছে কিছু ছবি সুন্দর সুন্দর কিছু ছবি তুলবা। তো এই যে কাপড়টা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার কিন্তু সাদা কালা এসব কাপড় চুড়ি ভালো লাগে, রঙিন রঙিন ভালো লাগে না। তো যেহেতু সে পছন্দ করে দিয়েছে, তো তার পছন্দ আমি কখনোই বলি না খারাপ, তার পছন্দ খুবই ভালো। তো আপনারা বলবেন যে কাপড়টা কীরকম হয়েছে। আর প্রিয় মানুষটা যতই মানে কম দিকে বেশি দিকে প্রিয় মানুষটা জিনিস পছন্দ করে দিলে জিনিসটা মন থেকেই নিতে হয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।